হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, যদি ফেসবুকের ভেতরে মোবাইল নাম্বার আর ইমেল আইডি পরিবর্তন করতে চান তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নিজের ফেসবুক আইডির ভেতরে কিভাবে আপনি মোবাইল নাম্বার আর ইমেল আইডি পরিবর্তন করবেন, বা যদি অ্যাড না করা থাকে তাহলে সেটা কিভাবে অ্যাড করবেন। আপনি অনেকের মুখেই হয়তো শুনেছেন তাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। এই কারণের জন্যই কিন্তু বন্ধুরা তাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। তারা কিন্তু তাদের ফেসবুক আইডিতে মোবাইল নাম্বার আর ইমেল আইডি ঠিক করে দিয়ে রাখে না, বা অনেকেই দেয়ই না, মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড করে না, জাস্ট একটা নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখে। তাই কিন্তু তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। যদি ভবিষ্যতে কখনো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তো এই দুটো জিনিসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট কিন্তু রিকভার করতে পারবেন ইমেল আইডি আর মোবাইল নাম্বারের সাহায্যে। কিন্তু যদি আপনার এইগুলো অ্যাড না করা থাকে তাহলে আপনি কখনোই হ্যাক বা ফেসবুক আইডি রিকভার করতে পারবেন না। আর যদি এগুলো অ্যাড করে দেন তাহলে সহজে কিন্তু কেউ হ্যাকও করতে পারবে না। তো আশা করি বোঝাতে পারলাম। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য জাস্ট আমি আমার ফেসবুকটাকে এখানে ওপেন করে নেব। থ্রি লাইনের অপশানে এখানে একটা ট্যাপ দেব। এইখানে থাকে সেটিংসের অপশান, এইখানে একটা ট্যাপ দেব। এবার একটু হালকা লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। তো এইখানে একটা অপশান থাকে সি মোর ইন অ্যাকাউন্ট। তো এইখানে ট্যাপটা দেবো, যেটা হয় মিটা অ্যাকাউন্ট। তো এইখানে ট্যাপ দেওয়ার পর এইখানে আবার একটা অপশান থাকে পার্সোনাল ডিটেলস বলে। তো এইখানে পার্সোনাল ডিটেলসের ভেতরে চলে আসবেন। আসার পরে আপনার ডেট অফ বার্থ দেখতে পাবেন, কন্ট্যাক্ট ইনফরমেশান দেখতে পাবেন। তো ফার্স্টেই যে কন্ট্যাক্ট ইনফরমেশান এইখানে ট্যাপটা দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বার যেটা অ্যাড রয়েছে ওটা কিন্তু শো হবে। এবার অ্যাড এ নিউ কন্ট্যাক্টের অপশানে আপনি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর সবার প্রথমে আপনি এখানে অ্যাড করতে চান ইমেল আইডি। তো সবার প্রথম ইমেল আইডি অ্যাড করবেন। তো অ্যাড ইমেলের অপশানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে যে ইমেলটা দিতে চান ওই ইমেলটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম। জাস্ট এবার এই টিক মার্কটা দিয়ে দেবো বক্সের অপশানে, তারপরে আবার নেক্সটের অপশানে ট্যাপ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি আমার অন্য একটা ইমেল আইডি দিয়েছি, কারণ আগের ইমেলটা নেয়নি। আগের ইমেলটা অন্য একটা ফেসবুকে লগ ইন ছিল। যদি একটা ইমেল অন্য ফেসবুক আইডিতে লগ ইন রয়েছে তাহলে কিন্তু নেবে না, নতুন ইমেল দরকার। তো অবশ্যই আমি এখানে একটা নতুন ইমেল দিয়েছি। এবার এই ইমেল আইডির ভেতরে কিন্তু একটা কোড আসবে, যেটা মেলের মাধ্যমে আসবে। তো অবশ্যই ওই কোডটাকে আমাকে দেখে নিতে হবে আর এখানে এন্টার করতে হবে। তো চলো ওই কোডটা আমি দেখে নিচ্ছি, কারণ ওই কোডটা কিন্তু অবশ্যই মেলের ভিতরে আসবে। এবার জিমেল ওপেন করবে। জিমেল ওপেন করার পর ওই জিমেলটা এখানে লগ ইন করবে যেই জিমেলে আসবে কোডটা। তো এই জিমেলটা আমি লগ ইন করেছি, কোড আমার চলে এসেছে। তো কোডটা জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। তো কপি কোডের অপশানে ক্লিক করে কোডটা কপি করে নিলাম। এবার এখানে কোডটা পেস্ট করে দেবো। এখানে কোডটা পেস্ট করার পর নেক্সটের অপশানে ট্যাপ দেবো। নেক্সটের অপশানে ট্যাপ দেওয়ার পর এবার আমার এখানে ইমেল আইডিটা যেটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখানে ক্লোজ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ইমেল আইডি অ্যাড হয়ে গেছে। এবার মোবাইল নাম্বারও যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড এ নিউ কন্ট্যাক্টে ট্যাপ দেবেন, অ্যাড মোবাইল নাম্বারে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। তো যেমনটা আমি আমার মোবাইল নাম্বার লিখে দিলাম, তারপরে এই বক্সের অপশানে ট্যাপ দিয়ে নেক্সট অপশানে ট্যাপ দেবেন। কারণ এই মোবাইল নাম্বারটার আগে থেকেই দেওয়া রয়েছে, অ্যাড করা রয়েছে, তাই কিন্তু এখানে নিচ্ছে না। আপনার যদি অ্যাড না করা থাকে তাহলে কিন্তু এখানে নিয়ে নেবে, আর যদি অ্যাড থাকে তাহলে কিন্তু নেবে না। এবার আপনি যদি নতুন করে মোবাইল নাম্বার অ্যাড করতে চান, এই মোবাইল নাম্বারটা রাখতে চান না, তাহলে সিম্পল এই মোবাইল নাম্বারের অপশানে আবার ট্যাপ দেবেন। ডিলিট নম্বরের অপশানে ক্লিক করবেন। এখানে নম্বরটা সিম্পল ডিলিট করে দেবেন। এবার আপনার পাসওয়ার্ডটা চাইবে, ওই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর আবার আগের প্রসেসে গিয়ে আপনি মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন। তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম। এবার অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু মনে থাকে না, নিচে ফরগেট পাসওয়ার্ডের অপশান রয়েছে, এইখান থেকেও ফরগেট করতে পারেন। বা নিজের ফেসবুক আইডিতে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন আগের পাসওয়ার্ড ছাড়াই, এর উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি দিয়েছি। আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ওইখানে ক্লিক করেও দেখতে পারেন। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনি আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দুটোই পরিবর্তন করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওতে কিছু দেখাতে পারলাম। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও।